আমি ভয়ঙ্কর দুষ্টু একজন পরিচালক। আমি নিজেই লাফিয়ে লাফিয়ে বেড়াই। আমি খুব আশা করে এসেছি এবং এখন অবধি আশাহত হইনি। আমার একটা গান রয়েছে, সেই গানটা শোনার জন্য আরো বসে আছি। নমস্কার, ইটস মাজা বাংলায় আপনার সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতা প্রিয়া সিনেমা হলে। সেখানে মানসী সিনহা পরিচালিত 5 নম্বর স্বপ্নময় লেন ছবি প্রিমিয়ার হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। এটা তোমার দ্বিতীয় ছবি আর তার যে তার প্রিমিয়ার, কতটা চাপ অনুভব করছো? চাপ তো বটেই, একটা ছবি তৈরির পর তার হল পাওয়া, প্রমোশন, মানুষকে ভালো লাগানো, রিয়াকশন জানাবো, যে অনেক চাপ। তো সর্বোপরি যেটা ভালো লাগছে সেটা হলো প্রিমিয়ারে লোকের ভালো লাগছে এখন। আর আজকে প্রিয়ায় কাউন্টার ওপেন হয়েছে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রি শুরু হয়েছে। আমি খবর পেলাম আরও কিছু হলে অলরেডি টিকিট বুকিং শুরু হয়ে গেছে। এইগুলো খুব ভরসা দিচ্ছে প্রাণে। দর্শকদের ভরসায় ছবি করা, তারা যদি ভরসা দেন তার থেকে বড় পাওনার কি আছে। আচ্ছা, এতগুলো কাস্ট সামলেছো কীভাবে? আমি সামলাইনি, সবাই আমায় সামলেছে। আমি ভয়ঙ্কর দুষ্টু একজন পরিচালক। আমি নিজেই লাফিয়ে লাফিয়ে বেড়াই, আর আমার কাস্ট অ্যান্ড ক্রুরা তারা টেনে টেনে এনে আমাকে সামলায়। আমি খুব আশা করে এসেছি এবং এখন অবধি আশাহত হইনি। মানসীর ছবির যে সিম্পলিসিটি সেটা এই ছবিতেও রয়েছে এবং মধ্যবিত্ত জীবনের, আজকের জীবনের যে ধরনের জটিলতাগুলো খুব সুন্দরভাবে আনরাভেলড হচ্ছে। আমার সত্যিই মনে হচ্ছে যে একটা চমক আসবে নিশ্চয়ই শেষে, ঠিক যেমন এসেছিল এটা আমাদের গল্পতে, এখানেও সেটা আসবে। মানসী আরও ম্যাচিওর্ড হয়েছে, ওটা আগের ছবি ছিল, দ্বিতীয় ছবিতে অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছে এবং ও নতুনদের সঙ্গে পুরনো অভিজ্ঞ অভিনেতাদের মেজর রোলে দাঁড় করিয়েছে। এবং এটা ঠিক হিরো হিরোইনের গল্প তো নয়, এটা আমাদের সবার ঘরে ঘরের গল্প। খুব ভালো লাগছে এবং অপেক্ষায় আছি শেষটা। ভালো লাগছে, কারণ এই ছবিটাতে আমি কাজ করেছি, এবার সেটা সবার জন্যে উন্মুক্ত হয়েছে, সবার রিয়াকশানও পাচ্ছি, সবাই খুব এনজয় করছেন, ভালো লাগছে। আমি আসলে নিজে যে ছবিতে কাজ করি সেটার সম্পর্কে আমি কোনো রিয়াকশান দিই না, বরঞ্চ অন্যদের রিয়াকশানের জন্য ওয়েট করি, সেটাই ওয়েট করছি। মানসীদি এমনই একজন মানুষ। এই সিনেমাটা আসলে খুবই প্রাসঙ্গিক একটা সিনেমা, কারণ আমি নিজে আমার লিলুয়াতে আমরা বাড়িতে থাকি। তো আমি এটা দেখতে দেখতে ভাবছিলাম যে যদি কখনো এরকম হয় যে আমার বাড়িটাকে বিক্রি করে দিতে হয় তাহলে কেমন হবে। খুবই মন খারাপ হয়েছিল ছবিটার প্রথম হাফে, কিন্তু এখন সেকেন্ড হাফে আস্তে আস্তে আশার আলো জাগছে, দেখা যাক কি হয়। বিউটিফুলি মেড, কালারটা এত সুন্দর প্রথম হাফের, খুব খুব ভালো। আর এই সিনেমাটাতে আমার একটা গান রয়েছে, সেই গানটা শোনার জন্য আরো বসে আছি। মানুষদের সাথে অভিনেতা একসাথে করেছি, প্রথম ছবিটা দেখেছি। এটা আশা করি আগের মতো বা তার থেকে বড় হিট হোক বক্স অফিসে। যারা অভিনয় করেছে তারা সবাই বন্ধু বান্ধব, আর বড়দিনের সময় রিলিজ হয়েছে। আর বাংলা ছবি হলে এসে দেখবেন, এটা সবাইকে বলবো। ছবিটা আগে তো সবার ছবি হিট হোক, ইনফ্যাক্ট 20 তারিখে অনেক কিছু রিলিজ হচ্ছে, তো এটাই বলবো। আর মানুষের জন্য বেস্ট কিছু সবসময় আছে। আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ মানুষ আন্টির প্রথম ছবিটা, এটা আমাদের গল্প এত বড় ব্লকবাস্টার গেছে, তারপরে এই ছবিটা রিলিজ হচ্ছে। এই টাইম গ্যাপটা আমার মনে হয় অডিয়েন্সরাও প্রচন্ড পরিমাণে ওয়েট করেছিল এই ছবিটার জন্য। তো
তো অ্যাট লাস্ট আজকে রিলিজ হচ্ছে, আজকে প্রিমিয়ার। আমি দেখবো গিয়ে, আমি তো প্রচন্ড এক্সাইটেড, কারণ বড় বড় স্টার কাস্টরা আছে, সবাই খুব ভালো অভিনয় করেছে। আর তাই জন্য লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, এই ছবিটা যেন সুপার ডুপার ব্লকবাস্টার। আপনারা দেখে নিলেন 5 নম্বর স্বপ্ন মারলেন ছবি কলাকৌশলীদের প্রতিক্রিয়া এবং ছবির পরিচালক কতটা আশাবাদী এই ছবিকে ঘিরে। তাহলে দেরি কিসের? 20 তারিখ আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করছে 5 নম্বর স্বপ্ন মারলেন। সকলের সাথে, সবার সাথে এই ছবিটা গিয়ে দেখে আসুন। এরকমই বিভিন্ন ধরনের আর নানা খবরাখবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মজা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমাদের ওয়েবসাইটটিকে আপনারা চোখ রাখুন, ইটস মজা বাংলা, বিনোদনে নতুন মজা।